আসসালামু আলাইকুম। আজকে আপনাদের পাসপোর্ট অফিসের দুর্নীতি সম্পর্কে একটু বলবো। তো পাসপোর্ট অফিসে দুর্নীতি বর্তমানে সরাসরি খুব কমই তারা গ্রহণ করছে। তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে এই পাসপোর্ট অফিসের যারা কর্মকর্তা, কিছু কর্মকর্তা হয়তো বা এর ভিতরে ভালো আছে, কিন্তু ম্যাক্সিমামই কর্মকর্তা এই সমস্যাগুলোর সাথে জড়িত আছে। তো তারা কি করছে, তারা দেখা গেছে যে এই সরাসরি ঘুষগুলা না খেয়ে তারা বিভিন্ন সোর্স, বিভিন্ন মাধ্যমে তারা এই ঘুষগুলা গ্রহণ করছে। তো তারা বিভিন্ন কম্পিউটারের দোকানে তারা বলে রেখেছে, এবং কম্পিউটারের দোকানেও এদের কাছে গিয়ে বিভিন্ন কৌশলে তারা তাদের বলে রেখেছে যে তারা এই দ্রুত পাসপোর্ট করে দেওয়ার নাম করে, যদিও অনলাইন ভিত্তিক দ্রুত পাসপোর্ট করা এবং করার জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তারা নিয়ে রাখছে, তারপরেও তারা নির্দিষ্ট টাইমে এই পাসপোর্ট কিন্তু বিলি করে না। তো এই বিলি করে না, কিন্তু দেখা যায় কি যে কোনো কম্পিউটারের দোকান থেকে ঘুষের বিনিময়ে যদি বেশি টাকা দিয়ে যদি এই পাসপোর্টের আবেদন করা হয়, তাহলে পরবর্তীতে এই পাসপোর্টগুলা দেখা যায় খুব দ্রুত প্রসেসিং হয় এবং এটা দ্রুত বের হয়ে আসে। তো এই যে ঘুষের টাকাগুলা এই পাসপোর্টের যে কর্মকর্তারা আছে তারা কিন্তু বিভিন্ন সোর্সের মাধ্যমে এবং এই কম্পিউটার দোকানকে বলে রেখেছে, এবং তারা অফিস শেষে বা সোর্সের মাধ্যমে এই টাকাগুলো তারা কালেকশন করছে। এইভাবে কিন্তু তারা ঘুষ বাণিজ্য করেই চলেছে। এই ঘুষ বাণিজ্য রুখতে আমাদের সাধারণ জনগণ, প্রশাসন সকলকেই কিন্তু সচেতন হতে হবে। তো পাসপোর্ট অফিসের এই ঘুষ এইভাবে চলতেই থাকলে সামাজিক যে অবক্ষয়, এটা কোনোভাবেই থামানো যাবে না। এই জন্যকে জনসচেতনতা এবং প্রশাসনকে সচেতন হয়ে এইগুলোকে দমন করতে হবে, এবং বিভিন্ন কম্পিউটারে যে সকল দোকান থেকে এই ঘুষ বাণিজ্যগুলো চলে সেইগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।